মাইক্রোসফট এক্সেলের খুবই প্রয়োজনীয় একটি কাজ দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি ডাটা সাজানো আছে। এখানে আমার সিরিয়াল নাম্বার, তারপর নিচে আমার টোটাল দেওয়া আছে প্রত্যেকটা ব্যক্তিদের। তারপর এখানে নেম, ডেজিগনেশন এইগুলোর এখানে আমার ফিল্টার করা আছে। এখন আপনাকে বলা হলো যে এই ফিল্টারে ক্লিক করে এখান থেকে আপনি সিলেক্ট অল তুলে দিয়ে কয়েকজন ব্যক্তির ডাটা দেখানোর জন্য। তো আমি ধরেন ৩ জনের দিলাম, তারপর নিচে থেকে আমি ব্ল্যাঙ্ক দিলাম। দেওয়ার পরে যদি আমি ওকেতে ক্লিক করে দিই, একটু ভালো করে লক্ষ্য করবেন। দেখেন আমার সিরিয়াল নাম্বারটা কিন্তু ঠিক নাই, উল্টাপাল্টা হয়ে গেছে, ৬, ১১, ১৭ উল্টাপাল্টা হয়ে গেছে। বাট আমি চাচ্ছি ফিল্টার করলেও যেন সিরিয়াল নাম্বার ঠিক থাকে। তারপর দেখেন এখানে সবগুলোর যোগফল হচ্ছে ৩,৬৮,০০০। আমরা যদি এখান থেকে আবার ধরেন আমি ৩ জনেরটা দেখতে চাচ্ছি, ৩ জনের টোটাল যোগফলটা কত দেখতে চাচ্ছি, আমি ব্ল্যাঙ্ক সিলেক্ট রেখে ওকেতে যদি ক্লিক করে দিই, দেখেন ৩,৬৮,০০০ আসতেছে, অর্থাৎ এটা ভুল আসতেছে, ৩ জনেরটা আসতেছে না। তাহলে আমরা কিভাবে করতে পারি? এখানে ২টা জিনিস আমরা শিখবো। একটা হচ্ছে সিরিয়াল নাম্বারটা আমাদের অটোমেটিক আপডেট হয়ে যাবে ফিল্টার করার পরেও, এবং যোগফলটাও অটোমেটিক আপডেট হয়ে যাবে। তার জন্য এই সিরিয়াল নাম্বারগুলোকে কেটে দেব। আমরা একটা ট্রিক অ্যাপ্লাই করব। প্রথমত সমান সমান দিয়ে আমরা সাব টোটাল ফর্মুলাকে কল করলাম। তারপর ফার্স্ট ব্র্যাকেট দেব। তারপর আমরা কি চাচ্ছি? আমরা গণনা করতে চাচ্ছি, নাম্বার হতে পারে, ট্যাক্স হতে পারে। তার জন্য আমরা কাউন্টে ফর্মুলাকে দিলাম 3 দিলাম। তারপর কমা দেওয়ার পর রেফারেন্স বলতে আমরা যে সেলে ফর্মুলা লিখতেছি তার পাশের সেলটা সিলেক্ট করব। তো রহিম হচ্ছে পাশের সেল, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। তারপর আবার আমরা কোলন দেব। তারপর দেখেন V2 দুই জায়গায় হয়েছে। এখন প্রথমের যে V2 আছে এটাকে আমরা অ্যাবসোলিউট করে দেব। কিবোর্ডের ফাংশন কি F4 চেপে এটাকে অ্যাবসোলিউট করে দিলাম। এখন ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার দিই, তাহলে দেখেন সিরিয়াল নাম্বার 1 আসলো। এখন নিচের দিকে টান দিলে বাকিগুলোতে আসলো। এখন দেখেন আমি যদি এখান থেকে ফিল্টার থেকে আমি এখানে ক্লিক করলাম, আমি সিলেক্ট অল তুলে দিলাম। এখান থেকে আমি ২-৩ জন দেখতে চাচ্ছি। ধরেন আমি ৩ জন দিলাম বা ৪ জন দিতে পারি। ব্ল্যাঙ্ক দিলাম, ওকে দিলাম। দেখেন এখন সিরিয়াল নাম্বার কি উল্টাপাল্টা হইছে? না। এখন ১, ২, ৩ এরকমভাবেই আসতেছে। অর্থাৎ অটোমেটিক এটা আপডেট হয়ে গেছে। তো এখন আমাদের যোগফলটা কিন্তু ৩,৬৮,০০০-ই আছে। এটাকে আমাদের ঠিক করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? এখানে আমাদেরকে সেম ফর্মুলাটা ইউজ করতে হবে। সমান, সমান দিয়ে আমরা সাবটোটালকে কল করব SUVTOTAL। তারপর ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তারপর কি চাচ্ছি? সাম ৯ নাম্বারে আছে। আমরা ৯ টাইপ করে দিতে পারি বা সিলেক্ট করে দিলাম। তারপর কমা দিয়ে রেফারেন্স বলতে এই ভ্যালুগুলাকে সিলেক্ট করে দিলাম উপর থেকে নিচ পর্যন্ত। ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার দেই, এই যে দেখেন ৩,৬৮,০০০ আসছে। এখন যদি ফিল্টার করি, দেখেন এখান থেকে সিলেক্ট টুল তুলে দিলাম। এখান থেকে আপনি যেগুলা দেখতে চাচ্ছেন আরকি, আপনাকে বলা হলো ২ টা বা ৩ টা বা ৪ জনের দেখানোর জন্য এবং সেটা অনুযায়ী যুগ দেখানোর জন্য। তো আমি এই কয়জনই দিলাম। তারপর আমরা যদি এখান থেকে ওকেতে ক্লিক করে দেই, এখন দেখেন আমি সিলেক্ট করে দিলাম, আমি আরেকটা নাম দিতে পারি। হ্যাঁ, তামান্নাও দিলাম, ওকে দিলাম। এই যে দেখেন এখন আমার কি হলো? ১,১২,০০০ এই ৪-৫ জনের অটোমেটিক চলে আসলো। তো এটা সঠিক আসছে কিনা আমি যদি আপনাদেরকে দেখাই, এই ভ্যালুগুলাকে আমি একটু সিলেক্ট করে নেই। তারপর দেখেন আমার নিচে সাম, এই যে ১,১২,০০০। তার মানে ১০০% সঠিক আছে। সিরিয়াল নাম্বারটাও দেখেন অটোমেটিক আপডেট হয়ে গেছে। দেন পয়েন্টটাও অটোমেটিক কি আপডেট হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে আইডিটিকে ফলো করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।